দাবি পালন করি না? জোরে বলেন, করেন না? করেন না? নবীর আগমনের খুশিতে মিছিল বের করেন না? মিছিলে অংশগ্রহণ করেন না? বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করেন না? ইসলামিক পতাকা উত্তোলন করেন না? জি হ্যাঁ, এ বেরাদার, ইসলাম জাতির জন্য, মুসলিম জাতির জন্য আজকে জীবনে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ খুশির দিন হলো 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল ঈদ অপেক্ষা খুশির দিন 12ই রবিউল আউয়াল, বকরা ঈদ অপেক্ষা খুশির দিন 12ই রবিউল আউয়াল। অর্থাৎ জীবনে আপনার যত খুশির দিন আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা খুশির দিন হলো 12ই রবিউল আউয়াল। এই জন্য শরীয়তের বিধান বলে, শরীয়তের কানুন বলে, শরীয়তের ল বলে, খুশি যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করো, আনন্দ যদি প্রকাশ করতে হয় 12ই রবিউল আউয়াল করো। বাচ্চা সন্তানাদিদের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করো। নতুন পোশাক যদি পরিধান যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করো। বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা সুসজ্জিত যদি করতে হয়, আলোকিত যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করো। জুলুস মিছিল যদি বের করতে হয় 12ই রবিউল আউয়াল করো, কারণ সর্বশ্রেষ্ঠ খুশির দিন হলো 12ই রবিউল আউয়াল। মনে থাকবে? জোরে বলেন, মনে থাকবে? থাকবে। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, ঈদের খুশি পেয়েছেন নবীর কারণে, বকরা ঈদের খুশি পেয়েছেন নবীর কারণে, রমজান পেয়েছেন নবীর কারণে, রোজা পেয়েছেন নবীর কারণে, নামাজ পেয়েছেন নবীর কারণে, হজ পেয়েছেন নবীর কারণে, যাকাত পেয়েছেন নবীর কারণে, ইসলাম পেয়েছেন নবীর কারণে, ধর্ম পেয়েছেন নবীর কারণে, কোরআন পেয়েছেন নবীর কারণে, কাবা পেয়েছেন নবীর কারণে, আর পৃথিবীতে এসেছেন নবীরই কারণে। जिंदाबाद। हजरतुल अल्लामा मौलाना मुफ्ती जुबैर साहेब, नारे तकबीर, नारे रिसाला। या रसूल मुसलमान, এই জন্য বলি যে আমার মহানবীর আগমন দিবস আমরা পালন করি। শুধু আজগবি শ্রীরামপুরে হয় তা নয়, কালিয়াচকে হয় তাই নয়, মালদহাতে হয় শুধু তা নয়। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার গোপন রাখার কোনো আপনার উপায় নেই, আপনি চেপে ঢেকে রাখা আপনার পক্ষে সম্ভব নয়। আজ নয়, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন আজকে না মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস সারা মুসলিম জাহানে পালিত হতেছে। সারা মুসলিম জাহানে নবীর আগমন দিবস পালন হতেছে, আমরা পালন করি। কিন্তু নবীর আগমন দিবস আমরা পালন করলে কিছু মানুষের শরীরে অ্যালার্জি বের হয়, বের হয় না? হয় না? হ্যাঁ, কিছু মানুষের শরীরে অ্যালার্জি বের হয়। ছেলের বার্থডে পালন করলে অসুবিধা হয় না, প্রশ্ন জিজ্ঞাসা করে না। মেয়ের বার্থডে পালন করলে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করে না। আজকে ম্যারেজ ডে পালন করলে প্রশ্ন জিজ্ঞাসা করে না। কবি সাহিত্যিক আজকে দার্শনিকদের জন্মবার্ষিকী পালন করলে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করে না। কিন্তু ভাবতে অবাক লাগে যে আজকার আমার আনিসে বেকাসা সাইকে দেখাও না বাঁকা, बेकसू के कास, बेसहारू के सहारा, बेचारू के चारा, गरीबू के हामी, या तुमी के बली, शाफिउल मजनबिन, रहमतुल लिल आलामीনের আগমন দিবস পালন করলে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। জি, খুব সাবধান। কেউ যদি বারণ করে যে নবীর আগমন দিবস পালন করা যাবে না, তোর কথা মান্য করবেন, জোর হলো না যে সমর্থন করবেন, ওর দলে যাবেন, ওকে প্রশ্রয় দেবেন। জিনা মুসলমান, জেনে নিতে হবে যে এর মধ্যে ভেজাল আছে, এর মধ্যে ভেজাল আছে, ভেজাল। এ বেরাদারান ইসলাম,
আজকে রাজনৈতিক দলগুলির মিছিল বের হয় না? একটু হেরা করছেন না, হয় না? যত রাজনৈতিক দলগুলি শুনতেছেন এর মিছিল বের হয়, এই মিছিলগুলি নিয়ে মুসলমান যায়। কেউ কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে কোন রাজনৈতিক দলের মিছিলে যাওয়া জায়েজ না না জায়েজ? জিজ্ঞাসা করেন। কেউ কোনোদিন কোন মঞ্চ থেকে কি ফতোয়া দিয়েছে যে কোন রাজনৈতিক দলের মিছিলে যাওয়া বেদাত, নাজায়েজ, হারাম? কেউ বলেছে? কোনদিন শুনেছেন? না, কোনদিন কেউ বলেনি। কেন? একবার বলে দেখেন যে টিএমসির মিছিলে যাওয়া হারাম। আপনার পিঠের চামড়া যদি ঠিক থাকে কেন বলা হয় না? পিঠের চামড়া উঠে যাবে বলে। আর আমরা সুন্নি জনতা নরমাল বলে আমাদের উপরে আজকে ফতোয়াবাজি করা হয়, বেদাত, নাজায়েজ, তারপরে হারাম। কত রকমের ফতোয়া শুনতে পান না? এ জোরে বলেন না, পান না? পান না? এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই আজকে আজগবি শ্রীরামপুরের জমিন থেকে দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ শরীয়তের আলোকে না মহানবীর আগমন দিবস পালন করাকে হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারেনি। কিয়ামতের পূর্ব পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা নাজায়েজ নয়, ওয়া ইসলামিক নয়, শরীয়ত বিরোধী নয়। আজকে নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা মদিনা বাসীদের সুন্নাত। মুসলমান মদিনা বাসীদের সুন্নাত। এ বেরাদার আমার, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যেতেছেন। এই যখন মদিনা শরীফ যেতেছিলেন, মদিনাতে সংবাদ পৌঁছে গিয়েছে যে আজকে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আজকে নবী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসছেন। তারা চরম আনন্দিত হয়েছিল। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, নবী যেই দিন আমার মদিনা শরীফে পদার্পণ করতেছেন, নবীর পবিত্র কদম আজকে মদিনার মাটি ধন্য হতেছে, সেই দিন মদিনাবাসী কাজে যায়নি, মদিনাবাসী হাটে যায়নি, মদিনাবাসী বাজারে যায়নি, মদিনাবাসী কোনো কর্মে যায়নি। সমস্ত কিছুকে স্টক করে দিয়ে, বন্ধ করে দিয়ে নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা দর্শন করার জন্য চাতক পাখির নাই চেয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাতক পাখির নাই চেয়েছিল। আপনাদেরকে উঠিয়ে বলি, উঠিয়ে দেখুন কিতাব মুসলিম শরীফ। এদের চোখে পড়ে না আপনার হাদিস, এরা দেখতে পায় না। কেন দেখতে পায় না তো বুঝি আসে না। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, ভারতীয় প্রিন্ট, 419 পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে যেই দিন নবী আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যেতেছেন, সেই দিন মদিনার পুরুষগণ কি করেছিল, পুনা মহিলাগণ কি করতেছিল? তো বলেন ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে, বলে সেই দিন মদিনার পুরুষ ও নারীগণ ঘরের ছাদে চড়ে গিয়েছিল, ঘরে ছাদে চড়েছিল। কেন? দূর থেকে যেন নবীর চেহারা যেন দেখতে পাওয়া যায়, নবীকে যেন দেখতে পাওয়া যায়। তাই নবীর পবিত্র চেহারাকে দেখার জন্য দূর থেকে পাহাড়ে উঠে গিয়েছিল, পাহাড়ের চূড়াতে উঠে গিয়েছিল, ঘরের ছাদে উঠে গিয়েছিল, যে নবীকে যেন দেখতে যেন পাওয়া যায়। এ বেরাদারান ইসলাম। আর যুবক যারা,
জওয়ান যারা, তরুণ যারা, তারা কি করতেছিল? তো এরপরে হাদিস শরীফ বলে তাফাররাকাল গিলমানু আল খুদামু ফি তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। তরুণ যারা, যুবক যারা, ইয়ং যারা, তারা সারিবদ্ধভাবে মদিনার রাস্তাতে বেরিয়ে আমার রাসূলুল্লাহর নামে নারা দিতেছিল মুসলমান। ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। বোঝা গেল নবীর আগমনে খুশি প্রকাশ করা, জুলুস মিছিল বের করা এবং নবীর নামে স্লোগান দেওয়া মদিনা বাসীদের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজিজানে মোহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে স্লোগান দিতেছিলেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। বাচ্চা যারা, তারা রাস্তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বলতেছিল, জান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবী আমাদের দেশে চলে এসেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, রাসূল আমাদের দেশে চলে এসেছেন। এ বেরাদারান ইসলাম, একটু ভেবে দেখবেন। আর সকলে সমবেতভাবে সঙ্গীত গাইতেছিল, তালাল বদরু আলাইনা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা লিল্লাহি দাই মা লিল্লাহি দাই। আজিজানে মোহতারাম, এ মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, সামিয়ে বসবে হিদায়াত পে লাখো সালাম, নবী মুস্তাফার মহব্বতে মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলতে চান, এই নবীকে জানা দরকার আছে না নাই? এই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? এ মদিনাওয়ালার পক্ষে থাকার দরকার আছে না নাই? যে ইহ জগত কাজে আসবে, পর জগত কাজে আসবে। আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা আলাইহি রহমান রিদওয়ান 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর দিন, নবীর আগমন দিবসে আজকে মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে নবীর মহান ব্যক্তিত্বের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। এ বেরাদারান ইসলাম, আলা হযরত কার নাম, যিনি 8 বছর বয়সে সর্বপ্রথম আরবি ব্যাকরণ গ্রন্থ হেদায়াতুন নূহ, যার রাইটার লেখক আরাম করতেছেন আপনাদের মালদহর মাটিতে, সাদুল্লাহপুরে যিনি আরাম করতেছেন, আখিয়ে পাক আইনায়ে হিদ হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সাদুল্লাহপুরে আরাম করতেছেন, তিনি হলেন হেদায়াতুন নূহ নামক আরবিক ব্যাকরণ গ্রন্থের রাইটার। গুরুত্বপূর্ণ আরবি ব্যাকরণ গ্রন্থ, আরবি ভাষাতে লিখা। বেরাদার, এই কিতাবের আরবি ভাষাতে ব্যাখ্যা গ্রন্থ লিখে সারা পৃথিবীর উলামায়ে কিরামদেরকে যিনি আশ্চর্যান্বিত করে দিয়েছিলেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। একটু জোরে, আর একটু জোরে। এ বেরাদারান ইসলাম, হ্যাঁ হ্যাঁ, আলা হযরত কার নাম, এ বেরাদার, যিনি আজকে 13 বছর 10 মাস 5 দিন বয়সে আজকে প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়াদির উপরে পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন, তারই নাম হলো আলা হযরত। ক বছর বয়সে বললাম? জোরে বলেন না। 13 বছর 10 মাস 5 দিন বয়সে, পৃথিবীতে বিরল এ বেরাদার, যে 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত সমস্ত শিক্ষা উপরে পারদর্শিতা লাভ করে তিনি শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন। আপনাদেরকে বলতে চাই যে আলা হযরত কার নাম, যার
ওস্তাদের পড়াতে দেরি হতো কিন্তু তার পড়া মুখস্থ করতে দেরি হতো না। একটু জোরে বলা যাবে না? জি, ওস্তাদের কাছে পড়তে। ভালো করে শুনেন, খুব সংক্ষিপ্ত আকারে বলছি বিরাদারান ইসলাম, কারণ এই আলা হযরতের আমার চশমা চিরাগ, খানদানে রাজার চশমা চিরাগ, আমার আলা হযরতের ফাইজান, ভাইজানের রাজা আজ কবি শ্রীরামপুরের মাটিতে পবিত্র কদম রেখেছেন। মুসলমান শাহজাদাই হুজুর তাওসিফে মিল্লাত পবিত্র কদম রেখেছেন। এ বেরাদার, তো আমার আলা হযরত শিক্ষকের কাছে পড়তে যেতেন, শিক্ষক পড়াতেন আর তিনি পড়তেন। এ বেরাদার, তো হঠাৎ একদিন নির্জন সময়ে ওস্তাদ শিক্ষক জিজ্ঞাসা করতেছে, কেউ নেই, অন্য ছাত্ররা চলে গিয়েছে নির্জন জায়গা, তো বলতেছে, আহমদ রাজা তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব, একটু সত্য কথা বলো, আমি কাউকে বলবো না। বলে, হুজুর কি কথা বলুন? বলে, আচ্ছা তুমি মানবের সন্তান না জিনের সন্তান? জোরে বলেন না, আর একটু জোরে। বলে, হুজুর আপনি মানবের সন্তান না আপনি জিনের সন্তান? তোমার সরকারে আলা হযরত বলেন, হুজুর কেন আমাকে কি মানবের সন্তান মনে হয় না? আমাকে কি বিশ্বাস হয় না মানবের সন্তান? বলে, না বাবু, তোমার উপরে আমার সন্দেহ হয়। আমার ওস্তাদ বলছেন, শিক্ষক বলছেন, বলে বাবু তোমাকে নিয়ে আমার সন্দেহ হয় যে তুমি মানবের সন্তান না জিনের সন্তান। বলে, হুজুর আমাকে নিয়ে কেন সন্দেহ হয়, আপনার কারণটা কি? তো বলে, দেখো এই জন্য সন্দেহ হয় যে আমার পড়াইতে দেরি হয় কিন্তু তোমার পড়া মুখস্থ করতে দেরি হয় না, এই জন্য আমার সন্দেহ হয় যে তুমি মানবের সন্তান না জিনের সন্তান। আমার সরকারে আলা হযরত বলেন, বলে হুজুর আলহামদুলিল্লাহ আমি হলাম মানবের সন্তান, আমি হলাম মানবের সন্তান। বুঝা গেল যে আজকে লেখা পড়ার সময়কালে এ আজিজানে মোহতারাম, আজকে যার আজকে মেধা দর্শন করে শিক্ষক পর্যন্ত আশ্চর্য হয়ে যায়, তারই নাম হলো ইমাম আহমদ রাজা, তারই নাম ইমাম আহমদ রাজা। আজিজানে মোহতারাম, আহা বেরেলি শরীফের মুফতির মাসনাদ যার হাতে আজকে তার পিতা উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ান সমর্পণ করেছিলেন। কত বছর বয়সে? 13 বছর 10 মাস 5 দিন বয়সে আজকে লেখাপড়া সমাপ্ত করে বেরেলি শরীফের মুফতির যেখানে ফতোয়া লেখা হয় দারুল ইফতা, সেই দারুল ইফতা প্রবেশ করেছেন। তো দারুল ইফতায় প্রবেশ করে দেখতেছেন যে সেখানে টেবিলের উপরে একটি মশলা লেখা কাগজে আছে, প্রশ্ন লেখা আছে আরবি ভাষাতে। আর মশলাটা কি? সে মশলাটি হলো ব্রাদারান ইসলাম, যে কোনো বাচ্চা যদি কোনো মহিলার নাক দিয়ে দুধ পান করে নেয় তবে সে তার দুধ মা শরীয়তে প্রমাণিত হবে কিনা। খুব জটিল মশলা, কঠিন মশলা। আপনারা আমরা জানি যে কোনো বাচ্চা যদি কোনো মহিলার দুগ্ধ পান করে নেয় তবে মুখ দিয়ে, তবে সেই বাচ্চার ওই মহিলা দুধমা হয়। জানেন না কি হয়? দুধমা। যেমন নিজের মা ওই রকম দুধমা, যেমন নিজের বোন এই রকম দুধ বোন, যেমন নিজের ভাই এই রকম দুধ ভাই। দুধের সম্পর্ক হচ্ছে কঠিন সম্পর্ক। এই জন্য কোনো মহিলাকে কোনো বাচ্চাকে দুগ্ধ পান করার আগে চিন্তা ভাবনা করতে হবে, দুধ ভাই বোনে বিবাহ হারাম, দুধ ভাই বোনে বিবাহ হারাম। যেমন নিজের ভাই বোনে বিবাহ হারাম, এই রকম দুধ ভাই বোনেও বিবাহ হারাম।
এই জন্য সাবধানে আপনার দুগ্ধ পান করাতে হবে। কতদিন পর্যন্ত দুধ পান করালে আপনার দুধ মা প্রমাণিত হবে? তো শরীয়তের বিধান হলো যে বাচ্চার বয়স 2 বছর মধ্যে 2 বছরের মধ্যে যদি কোনো বাচ্চা কোনো মহিলার দুগ্ধ যদি পান করে তবে দুধ মা প্রমাণিত হবে। সময় কত বললাম? একটু কথা বলেন না। 2 বছর মানে 24 মাস। কত? 24 মাস। অর্থাৎ 24 মাসের মধ্যে কোনো মহিলা কোনো বাচ্চাকে দুগ্ধ যদি পান করায় তবে সে তার দুধমা হিসাবে শরীয়তে গণ্য হবে। একটা বাচ্চাকে একজন মহিলা কতদিন পর্যন্ত দুধ পান করাতে পাবে আপনারা কি জানেন? জি, একটু হানা করেন। ওদিকে গাড়ি আসছে, স্বেচ্ছাসেবক যারা আছে তারা দেখবে, আপনাদের তাকালে চলবে না, কারণ টাইম আপন গতিতে চলছে। এ বেরাদারান ইসলাম, বলবো একজন মহিলা একজন বাচ্চাকে কতদিন পর্যন্ত দুগ্ধ পান করাতে পাবে? মশলা জানেন? কতদিন কতদিন পান করাতে পাবে নিজ সন্তানকে? ছেলে হোক বা মেয়ে হোক, নিজ সন্তানকে কতদিন পর্যন্ত দুগ্ধ পান করাতে পাবে জানেন? জালসা বহুদিন থেকে শুনে আসছেন, কিন্তু ব্রেনে কিছু স্টক রাখতে হবে। একজন মহিলা নিজ সন্তানকে আপনার 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাতে পাবে। কতদিন বললাম? 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করা যায়। এর মধ্যে বাচ্চার দুগ্ধ পান করা বন্ধ করে দিতে হবে। 2.5 বছরের মধ্যে দুগ্ধ পান করা বন্ধ করে দিতে হবে। এর অতিরিক্ত বাচ্চাকে দুগ্ধ পান করা যাবে না। আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, এত জটিল মশলা আজকে বেরেলির দারুল ইফতাতে রয়েছে। আমার সরকারে আলা হযরত গিয়ে দারুল ইফতাতে বসে গেলেন। দারুল ইফতাতে বসে গিয়ে হানাফি মাযহাবের নির্ভরযোগ্য আরবি ফাতোয়ার কিতাব সমূহের রেফারেন্স দিয়ে, উদ্ধৃতি দিয়ে ফতোয়াকে সুসজ্জিত করে নিজ পিতা উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ানকে দেখানোর জন্য নিয়ে গিয়েছেন। ফতোয়া দেখানোর জন্য নিয়ে গিয়েছেন। উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ান সন্তানের লিখিত ফতোয়ার দর্শন করে আশ্চর্যান্বিত হয়ে গিয়ে আজকে দাঁড়িয়ে গিয়ে সিনার সঙ্গে লাগিয়ে দিয়ে আনন্দিত হয়ে বলেন, বলে আহমদ রাজা, আজ হতে বেরেলি মুফতির মসনদ তোমার হাতে সমর্পণ করে দিলাম। ব্রাদার, বুঝা গেল যে 13 বছর 10 মাস 5 দিন বয়সে যার হাতে বেরেলি শরীফের মুফতির মসনদ সমর্পণ করে দেওয়া হয়েছিল, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজি জানে মহতারাম, আলা হযরত কার নাম, যিনি মাত্র 26 দিনে 30 পারা কোরআন শরীফকে মুখস্থ করেছিলেন। কত দিনে বললাম? জোরে বলেন। 26 দিনে। শুনেছেন যে কেউ 26 দিনে কোরআন মাজিদ মুখস্থ করেছে? অনেকেই আমার আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে জানে না। এ বেরাদার, আপনি তার তারিখ উঠিয়ে দেখুন, তার জীবনী উঠিয়ে দেখুন, তার আজকে লাইফ হিস্টরি উঠিয়ে দেখুন যে আমার সরকারে আলা হযরতের নিকটে আজকে বহির ভারত থেকে বিভিন্ন জায়গা রাষ্ট্র থেকে প্রতিদিন শতাধিক করে ফতোয়ার কাগজ আপনার আসতো, ফতোয়া ইস্তেফতা আপনার আসতো। তো একদিন একটি ইস্তেফতা
বার্তা এসছে, প্রশ্ন এসছে যে চিঠিতে লেখা আছে আমার আলা হযরতের নামের পূর্বে হাফিজ। কি লেখা আছে? হাফিজ শব্দ। তো আমার আলা হযরত চিঠিটি নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আশ্চর্য হয়ে দুঃখ প্রকাশ করলেন, তিনি দুঃখিত হলেন, চিন্তিত হলেন। মুফতিয়ানি কেরাম তার পাশে থাকতেন, বলে হুজুর কি বিষয়? বলে দেখো আমি হাফেজ নই, অথচ এই ব্যক্তি আমাকে আমার নামের পূর্বে হাফেজ লিখেছে। তো মাহশারের দিন ওকে জবাবদিহি করতে হবে। তিনি মনক্ষুণ্ণ হলেন, আমার সরকারে আলা হযরত মনক্ষুণ্ণ হলেন। আজকাল তো আপনারা আমরা এই পজিশনে বাস করছি যে মৌলবি নয়, অথচ ওকে মৌলবি না বলে রাখবো। জি, হাফিজ নয়, ওকে হাফিজ না বললে রাগ করে, অথচ একবার মুখস্থ। মুফতি নয়, অথচ ওকে মুফতি না বললেও রাগ করে। জি, এ তো হচ্ছে আপনাদের আমাদের অবস্থা। কাউকে কিছু জিজ্ঞাসা করলে বলে আপনার নাম কি গো? তো হজ করেছে বেচারা, তো আগেই আপনার বলছে হাজী আব্দুল করিম। এটা কি ওর নাম? হাজী আব্দুল করিম না, ওর নাম কি হলো? আব্দুল করিম। তো ও আপনার ওর নিজের পরিচিতি করাতেছে যে আপনার নাম কি? তো বলছে হাজী আব্দুল করিম। এ হচ্ছে আমাদের মানসিকতা নাকি? কেউ যদি জিজ্ঞাসা, এখন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার নাম কি, তা আমি যদি বলি যে মাওলানা জুবাইর হোসাইন রাজভী, তো জেনে নিতে হবে যে আমি একজন মূর্খ। আমার সরকারে আলা হযরত বলেছেন যে নিজেকে মৌলবি বা মুফতি বলে ও ব্যক্তি হলো জাহিল। ও ব্যক্তি কি? জাহিল। আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার নাম কি, তা আমি বলবো আমার নাম মোহাম্মদ জুবাইর হোসাইন রাজভী। এবার আপনাকে জিজ্ঞাসা করলে আপনি আপনার নামটা বলবেন। তারপরে যদি জিজ্ঞাসা করেন যে হুজুর বা হযরত বা ভাই আপনি কি হজ করেছেন, তখন হয়তো আপনি বলেন জি আমি হজ করেছি, এত সালে আমি হজ করেছি। কিন্তু নিজের পরিচিতি দেওয়ার জন্য ওকে জিজ্ঞাসা করছে নাম, তো বলছে হাজী আব্দুল করিম। এ হচ্ছে আপনাদের আমাদের অবস্থা। জি, আহা, আমার আলা হযরত আলাই রহমান রিদওয়ান মনক্ষুণ্ণ হলেন যে আমি হাফেজ নই, অথচ আমাকে হাফেজ লিখেছে। তো সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমান রিদওয়ানকে দেখার পর বলেন, মৌলভী আমজাদ আলী, আমাকেও যেন জবাবদিহি করতে না হয়, এই ব্যক্তিও যেন মিথ্যাবাদী না হয়, তো আমাকে হাফিজ হতে হবে। একবার সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমাকে হাফিজ হতে হবে। হাফিজ কেমন করে হবেন? সময় নেই, সময়ের অভাব। সর্ব সময় কিতাব লেখালেখির কাজে ব্যস্ত থাকেন, ফতোয়া দেওয়ার কাজে ব্যস্ত থাকেন, সত্যি জনতার অমূল্য ঈমানকে সুরক্ষিত রাখার কর্মে ব্যস্ত থাকেন। তো কখন হিফজ করবেন? আর সেই দিনই আপনার পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হয়েছে। কি হয়েছে? রমজান, পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হয়েছে। তারাবির নামাজ পড়তে হবে। তারাবির নামাজ কয় রাকাত? কথা বলছেন না কেন? তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলতে হবে। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। কোন দেশে বলে 20 রাকাত, কোন দেশে বলে 20 রাকাত। 20 রাকাত বুঝেন না? বুঝেন? যাকে বলে 20 রাকাত তাকেই বলে 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ 8 রাকাত নয়। তারাবির নামাজ প্রকৃত হলো 20 রাকাত। তবে সরকারে আলা হযরত বলেন, বলে শোনো মৌলভী আমজাদ আলী, শোনো, এশার যখন আজান হবে, আর তো তারাবির নামাজ হবে, প্রথম তারাবির নামাজ হবে, তো যখন এশার আজান হবে, এশার আজানের পর তুমি ওযু করে আমার নিকটে চলে আসবে, আসার পর আমাকে কোরআন শরীফ একদিক থেকে পড়ে শোনাবে। সময়ের অভাব।
সময় নেই, তুমি কোরআন শরীফ আমাকে পড়ে শোনাবে। আর 5 মিনিট বা 7 মিনিট আগে সালাত দেওয়া হয়। আপনাদের মসজিদে সালাত হয় না? আজান হয়, তারপরে জামাত আরম্ভ হওয়ার 5-7 মিনিট আগে সালাত দেওয়া হয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাত দেওয়া হয়। তো তুমি এক কাজ করবে, এসে আমাকে শোনাবে। আর তুমি যতটা আমাকে শোনাবে আমি রাজা মসজিদে 20 রাকাত তারাবিতে গিয়ে শুনিয়ে দিব। একটু জোরে বলেন না। সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান আলা হযরতের কথা মোতাবেক তিনি ওযু করে এসে তিনি কোরআন শরীফ শোনাতে আরম্ভ করলেন। যতটুকু শুনলেন আর শুনে গিয়ে সঙ্গে সঙ্গে আমার আলা হযরত রাজা মসজিদে 20 রাকাত তারাবিতে শুনিয়ে দিলেন মুসলমান। এইভাবে প্রতিদিন আজকে তার সামনে পড়ে শোনা হতো। আর আমার আলা হযরত শুনে গিয়ে তারাবিতে শুনিয়ে দিতেন। কোনদিন 1 পারা, কোনদিন 1.25 পারা, কোনদিন 1.5 পারা, যতটা পড়তেন ততটাই গিয়ে শুনিয়ে দিতেন। আর এইভাবে 26 রোজা দিবাগত রাত্রি সবে কদর রাত্রিতে আমার সরকারে আলা হযরত রাজা মসজিদে 30 পারা কোরআন মাজিদ খতম করেছিলেন মুসলমান। আজিজানে মুহতারাম, আজকে যেই দিন তিনি কোরআন মাজিদ খতম করেন সেই দিন ছিল 26 রোজা দিবাগত রাত্রি সবে কদরের রাত্রি। এ বেরাদার, তাহলে বুঝা কি গেল যে তিনি 26 দিনে কোরআন মাজিদ শুনে শুনে মুখস্থ করে রাজা মসজিদে যিনি খতম করেছিলেন তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তার নাম ইমাম আহমদ রাজা। তার ব্যক্তিত্বের উপরে যারা গবেষণা করতেছেন, রিসার্চ করতেছেন, তারা এই বিষয়ে রিসার্চ করে বলেছেন যে 26 দিনের সময়গুলিকে যদি একত্রিত করা হয় তবে মাত্র 13 থেকে 13.5 ঘন্টা সময় দাঁড়াবে। মাত্র 13 থেকে 13.5 ঘন্টা সময় দাঁড়াবে। তাহলে বোঝা গেল যে সরকারে আলা হযরত কার নাম যিনি 13 থেকে 13.5 ঘন্টা সময়ে 30 পারা 114টি সূরা মুখস্থ করতে পারেন, তারই নাম হলো আলা হযরত। তারই নাম আলা হযরত। আর তারই আজকে বংশের প্রস্ফুটিত ফুল আলহামদুলিল্লাহ আজ কবি শ্রীরামপুরের মাটিতে কদম রেখেছেন আলহামদুলিল্লাহ। এবং বখতিয়া মসজিদের উন্নতি কল্পে জালসার আয়োজন করেছেন। 1 মিনিট আপনি আপনার ইমানের যাচাই করার মানুষে আজকে বলতে চাই যে আমার খানদানে আলা হযরতের চশমা চেরাগের ওয়াস্তা দিয়ে বলি, সরকারে আলা হযরতের ওয়াস্তা দিয়ে বলি, আজকের সভাতে খানদানে রাজার মহব্বতে মাত্র 11,000 টাকা। একজন ভাই 11,000 টাকা এই ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে একজন ভাই। কোন যুবক, জওয়ান, নওজোয়ান আমি জানি আজ কবি শ্রীরামপুরের মাটিতে অনেক আজকে অর্থশালী ব্যক্তি রয়েছেন। খানদানে রাজাকে আপনি ভালো কেমন বাসেন, মহব্বত কেমন করেন, যিনি আজকে আপনাদের আমাদের ঈমানের হেফাজত করে গিয়েছেন। আজকে সেই আলা হযরতের নামে মাত্র 11,000 টাকা। একটা ভাই একটু হাতটা উঠান। 1 মিনিট দেরি করিয়েন না। কয়েকটি বিষয় আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। মাত্র 11,000 টাকা। একটা ভাই নাই, পারবেন না? এই মসজিদের উন্নতি কল্পে আজকে জালসার আয়োজন করেছেন, হুজুর এসেছেন। এ বেরাদার, প্রতি বছরই আয়োজন করে থাকেন মাত্র 11,000 টাকা আমার গাউসে পাকের নামে। হবে না? একজন ভাই একটু হাত উঠাতে পারবেন না? আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, আমার রাসূলুল্লাহর সবচেয়ে গুম্বাদের ওয়াস্তা দিয়ে বলি মাত্র 11,000 টাকা।
বেশি নয়, 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, 3 মাস পরে দিন, তবে আপনাকে দেখতে চাই একটা ভাই 11,000 টাকা। একটু চট করে বলেন না, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, দেওয়া যাবে না? আমার রাসূলুল্লাহর দোহাই দিয়েছি, সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়েছি। এ বেরাদার, নবী আমার বলেন ওয়াইন্নামা কাসিম আল্লাহু মুতি, একমাত্র প্রদানকারী হলেন আল্লাহ আর বিতরণকারী হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ হলেন দাতা আর নবী হলেন বিতরণকারী। একটা এরকম কোন আমার ঠিকাদার ভাই বা কন্ট্রাক্টর ভাই বা কোন এরকম ধনশালী ভাই আমার সরকারে আলা হযরতের নামে বলি মাত্র 11,000 টাকা। যেমন আমরা খাজা গরিবে নওয়াজের নিকটে ঋণী, এইরকমই সরকারে আলা হযরতের নিকটে ঋণী। জীবনে আমরা কোনোদিন তার ঋণ পরিশোধ করতে পারবো না। একজন ভাইকে বলি, এই জলসাতে আজ মসজিদের উন্নতি কল্পে মাত্র 11,000 টাকা নাই। একটা ভাই দাঁড়ান না গো, সুবহানাল্লাহ, দেওয়ার মতন অনেকে আছে, কিন্তু একজন ভাইকে দেখতে চাই। একটু চট করে বলেন, দেরি করিয়েন না। আমার আলা হযরত কার নাম? সরকারে আলা হযরতের মহান ব্যক্তিত্বের উপরে একটু সংক্ষিপ্ত আকারে আলোকপাত করতেছি, মাত্র 11,000 টাকা। একটু চট করে বলেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে, আপনাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেবে, আপনাদের বিপদ আপদকে আল্লাহ দূর করে দেবে। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বিপদ আপদকে দূর করে দেবে। এরকম একটা ভাই নাই? এরকম একজন ভাই একটু হাত উঠাতে পারবেন না? আমার রাসূলুল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, আজকে আলে নবীর মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে মাত্র 11,000 টাকা। জি সুবহানাল্লাহ। যদি খুব অসুবিধা যদি আপনার হয়, সময় নষ্ট করা যাবে না, 5,000 টাকা করে টাকা দুইটা ভাই দেন। একজন ভাই 5,000 টাকা পাক পাঞ্জাতনের নামে, পাক পাঞ্জাতনের নামে একজন ভাই 5,000 টাকা হবে? খুব কম বলেছি। একজন ভাই পাক পাঞ্জাতনের নামে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে বলা হয় পাক পাঞ্জাতন। মসলাকে আলা হযরত মান্যকারী যদি হয় তো ওর মধ্যে কোনদিন শিয়াবাদ আসবে না, ওয়াহাবিবাদ আসবে না, ওর মধ্যে কোনদিন ইসলাম বিদ্বেষী কোন আকীদা আসতে পারে না। মাত্র আলহামদুলিল্লাহ কত আছে ভাই? 5,000। কি ভাই নাই? ফিরোজ, আলহামদুলিল্লাহ, দেখেন ফিরোজ ভাই আমার 5,000 টাকা নগদ দিয়ে